হেই, কে ওখানে? হেই, এত রাতে কে এসেছিল বলতো? কেউ নজরটাও রাখছে নাকি? হেই, কোনো ছিচকে চোট টোট হবে। চল, আমাদের কাগজটা খুঁজতেই হবে। চল চল চল, তাড়াতাড়ি চল চল চল। চল। পারবে না, পারবে না। এই বিচ্ছুকে ধরা এত সহজ নাকি? পেরেছি আমি, পেরেছি। ইয়েস ইয়েস। এই এক লেডি কুম্ভকর্ণ। বিচ্ছু, আই বিচ্ছু, আই বিচ্ছু, বিচ্ছু, কি হলো? আরে কি হলো, কি চিৎকার করছো কেন? চিৎকার করবো না? দেখো, জায়গার জিনিস জায়গায় থাকে না কেন? আমি এটা একদম পছন্দ করি না। এটা কি এখানে থাকার কথা? এটা এখানে কে রাখলো? কাল রাতে যখন খাচ্ছিলাম তখন তো এটা এখানে ছিল না। না, ছিল না তো। তাহলে তার মানে আজকে কেউ নিয়ে এসেছে? হ্যাঁ, সকালে। কে? আই বিচ্ছু, আমি তোমাকে ডাকছি। ওদের দিদিমণিরা তো কেউ ঘরে নেই। মেয়েরা বাড়িতে আছে কি নেই সেই খবরটাও বাবা মা রাখেন না। অরুণ, হ্যাঁ পিসি। কি হচ্ছে সব তোর বাড়িতে? আচ্ছা, তো চিন্তা করার কি আছে? তুমি চিন্তা করছো কেন? সুচরিতা, তুমি সব ব্যাপারে এত চমকে যাও কেন বলো তো? হ্যাঁ, এই শিবানী, এত ভয় পাস কেন? কেন ভয় পাস? না মানে ভয় পাবে না, ভয় পাবে না। দুটো মেয়ে বাড়িতে নেই, উঠাও, তাও নাকি ভয় পাবে না? আমি জানি, আমি জানি ওরা কোথায় গেছে। বিচ্ছু, কোনো মানে আছে বলতো? কত রাতে এই বাড়িতে আসার? তোর যদি কিছু হয়ে যেত, কবে বড় হবি বলতো তুই? রে বাবা, এত সাহসী বোনের এত ভীতু দিদি হলে চলে নাকি? দেখ, ভীতু, ভীতু আর বিচক্ষণের মধ্যে একটা তফাৎ আছে। সেটা বোঝার বুদ্ধি যদিও তোর হয়নি। আমায় তো একবার ডাকতে পারতিস বল? কত রাতে এখানে একা একা এলি। কাকে ডাকবো? তোকে? গায়ে জল ঢালা ছাড়া কোনো কিছুই বাকি রাখিনি। খুব তো তখন বাজে কথা বলিস না। বাচ্চুদি, ওকে পরে বকো। নান চাকু দিয়ে আর গদি দিয়ে নয়, পরে দু চার খা মেরেও দিও, কিন্তু এখন সাসপেন্সটা প্লিজ নষ্ট করো না। বিচ্ছু, তুই বল, ওই লোকগুলো তোর মুখে টর্চ মারলো, তারপর তারপর কি হলো? তারপর আর কি? তারপর আমিও ছুটছি, ওরাও ছুটছে। তারপর আমিও তো পিটি উষা, একেবারে চো করে দৌড় দিলাম সোজা বাড়ির দিকে। তারপর এই গলি সে গলি করে সোজা বাড়ি। বাহ বাহ বাহ, এই তো বুদ্ধি তোমার। যদি ওরা তোর বাড়ি চিনে নিয়ে ফেলে তখন? তাহলে বাড়ির সবাই বিপদে পড়বে। আরে নো চান্স বিলুদা, বাবলুদা, বিচ্ছু অত বোকা নয় বুঝলে, ভীতুও না। আমি পুরো রাস্তাঘাট দেখে নিয়েছিলাম, পুরো ক্লিয়ার ছিল। ও ক্লিয়ার? ধরলে তো এই বিলুকে উদ্ধার করতে যেতে হতো। আচ্ছা, তুই বেরোনোর আগে আমাকে কেন ফোন করলি না বলতো? আমি ঠিক পৌঁছে যেতাম নানচাকুটা নিয়ে, আর দুটোকে ঘায়েল করে দিতাম, তখন দেখছি সব রহস্য ভেদ হয়ে যেত। আচ্ছা আচ্ছা, এখন তুই ওটা ভেতরে রাখ, নাহলে আমরা সবাই ভেদ হয়ে যাব। সামলে। আমার কিন্তু সত্যিই খুব চিন্তা হচ্ছে।
এইসব লোকেদের ওপর এক ফোঁটা বিশ্বাস নেই। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু আমাদের সকলকে মানতেই হবে, আমার এই যে এই ছোট বোনটা দারুণ সাহস দেখিয়েছে। কিন্তু চিন্তা হচ্ছিল ঠিকই, কিন্তু তার সাথে গর্বও হচ্ছে। সত্যি তাই, আমাদের বিচ্ছু যে এরকম একটা কাজ করে ফেলবে আমি সত্যিই ভাবিনি। ভেরি গুড। আচ্ছা, তাহলে বিচ্ছুর জন্য কিন্তু আমরা দুটো ক্লু পেলাম। কাল রাত্রে ওরা জঞ্জাল থেকে কিছু খুঁজতে এসেছিল, এর মানে কি? এর মানে হলো যে জঞ্জালের মধ্যে কারোর এগেনস্টে কোনো খুব বড় একটা প্রুফ আছে। তাহলে আমাদের কাছে দুটো জিনিস একেবারে ক্লিয়ার। সে দুটো জিনিস কি? নাম্বার 1, আমরা এতদিন ধরে যেটা আন্দাজ করছিলাম, মানে সত্যেন লাহিড়ী, জয় মা দুর্গা ফার্মাসিউটিক্যালস এবং মেট্রোপলিটন হসপিটালে জাল ওষুধ, এরা সব কানেক্টেড। অ্যান্ড উই ওয়ার অ্যাবসলিউটলি রাইট। আর নাম্বার 2 হলো কাল গভীর রাতের ঘটনা। এবার না সবটা আমার মনে হয় অসীম কাকুকে বলা দরকার। না না, সে তো বলবোই, কিন্তু এই কেসটাকে আমাদেরকেও ইনভেস্টিগেট করতে হবে। ওই ছেঁড়া কাগজগুলো কার কাছে দিয়েছিলাম? ও ভুলে গেছে, দাঁড়াও দাঁড়াও। এটা কি হলো? হ্যাঁ, এটা কি ছিল? আচ্ছা, কতবার শেখাবো তোকে? ফেলে দেবো, আগে এটা দেখো। জয় মা দুর্গা লেটার হেড। এগুলোর মানে কি? জানতাম আমি, ওই লোভীর দল একটা হসপিটালে ব্যবসা ফাঁদবে না। বাচ্চু, এইগুলো হলো হসপিটালের নামগুলো, মানে যে যে হসপিটালে ওরা জাল ওষুধ সাপ্লাই করেছে। রাইট, আর তার পাশে তাদের হসপিটালে কন্ট্যাক্ট পার্সনের নাম। শুধু তাই নয়, এই দেখো মেট্রোপলিটনের সত্যেন্দ্র লাহিড়ী, মানে আমাদের সত্যেন্দ্র তো। আচ্ছা, এই নাম্বারগুলো কিসের নাম্বার? ওষুধের ব্যাচ নাম্বার। রাইট, হসপিটালের লেটার হেডে এরকমই নাম্বার ছিল। আর নিচের দিকে দেখো একবার, কিরকম একটা সই করা আছে না, এম এম। এম এম, তার মানে এম এমই হলো আসল লোক। কিন্তু কে এম এম? স্যার, কাগজগুলো জঞ্জালে খুঁজে পাওয়া যায়নি স্যার। আমি শিওর স্যার, এতক্ষণে সব জঞ্জাল ধাপায় ফেলে দেওয়া হয়েছে। আর আমরা ফেলার আগে কাগজগুলো টুকরো টুকরো করে ফেলে দিয়েছিলাম স্যার। কেউ কিচ্ছু টের পায়নি স্যার, বিশ্বাস করুন। স্যার, কেউ কিচ্ছু বুঝতে পারবে না স্যার, ক্ষমা করে দিন স্যার। আর কারো হাতে যদি কাগজের এক টুকরো গিয়ে পড়ে, কাউকে রেয়াত করব না। আজ রাতেই খেলা শেষ করতে হবে, আজই। তাহলে এখন আমাদের মেনলি দুটো উদ্দেশ্য। নাম্বার 1, সত্যেন জেঠুকে খুঁজে বের করা। আর নাম্বার 2 হলো এই কোটি টাকার জাল ওষুধের ব্যবসা বন্ধ করে লোকেদের প্রাণ বাঁচানো। আমাদের কাছে প্রমাণ বলতে এই কাগজ, যা মিত্তিরদের বাগান বাড়ির দেওয়ালের কাছে জঞ্জালের মধ্যে পাওয়া গেছে। কিন্তু এত জায়গা থাকতে এই কাগজটা ওরা এখানেই কেন ফেলবে? এটার তো শুধু একটাই মানে হতে পারে, যে ওরা এখানে আশেপাশেই কোথাও আছে। রাইট, নাহলে মেন রাস্তায় এত বড় একটা ভ্যাট থাকতে শুধুমাত্র কাগজ ফেলতে এখানে কেন আসবে? আর সেকেন্ড পয়েন্ট হলো, যে জায়গায় কাগজটা ফেলেছে সে জায়গাটা থেকে সত্যেন জেঠুর বাড়ি ঢিল ছোড়া দূরত্বে। তার মানে ওরা সত্যেন জেঠুকে ফাঁসাতে চাইছে, এটা তো একদম স্পষ্ট। এক্স্যাক্টলি ভম্বল,
সেটার চান্সই সব থেকে বেশি। তাহলে বাবলুদা তুমি কি বলতে চাইছো যে আমাদেরই পাড়াতে কোনো বাড়িতে? না না বাচ্চু, তোর মাথা খারাপ নাকি? ভদ্রপাড়ায় এইসব কাজ কেউ করে? হুম, সেই প্রশ্নের উত্তর আমার কাছে আছে বিলু। যে জায়গায় কেউ সন্দেহ করে না, অপরাধীরা ঘাঁটি গাড়ে সেই জায়গাতেই, আর সেক্ষেত্রে আমাদের পাড়াটাই বেস্ট। পাড়ায় পাড়ায় কোন বাড়িটা ওদের কাছে বেস্ট অপশন হতে পারে? ফাঁকা বাড়ি ভম্বল, ফাঁকা বাড়ি। এক, সত্যেন জেঠুর বাড়ি। 2, অপরাধীদের ফেলে যাওয়া সব প্রমাণ। 3, আমাদের পাড়া। আর 4, একটা পরিত্যক্ত বাড়ি। এই 4টেকে যদি আমরা যোগ করি, এই সব কটার যোগসূত্র কোথায়? ঠিক যে কারণে ফাঁকা জায়গা খুঁজতে আমরা এই মিত্তিরদের বাড়ির আউট হাউসে এসে পৌঁছেছি। তার মানে ওরা ওরা হয়তো এই বাড়িতেই আছে, আর সত্যেন জেঠুও হয়তো ওদের সাথে এই বাড়িতেই আছে। তাহলে তো আমাদের সত্যেন জেঠুকে খুঁজে বার করতেই হবে। এক্স্যাক্টলি, আমাদের পুরো বাড়িটাকে এক্সপ্লোর করতে হবে, স্পেশালি এই আউট হাউসটা। আমরা একটা কাজ করি, আমরা এখন যে যার বাড়ি যাই, আমরা লাঞ্চটা করে ঠিক এখানে এসে মিট করব। রাইট? ডান? ডান। বাবলু বিলু ভোলার বাচ্চু বিচ্ছু জুটে দিচ্ছে পাড়ি নতুন নতুন রহস্যদের রুটে। যেদিকে যায় বিপদ তারা সেদিকে দেয় পা। অ্যাডভেঞ্চারে সবার আগে পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা। বাবলুদা, সিঁড়িটা আগে এঁকে নাও। এই যে পুরো ম্যাপটা আছে, এই ম্যাপটা আমাদের সবাইকে মুখস্থ করে নিতে হবে। এই সিঁড়িটা বাগানের মধ্যে দিয়েই গেছে, এই সিঁড়িটা দিয়েই আমরা সবাই ওপরে উঠবো। ধুস, সিঁড়ির আশপাশ দিয়ে তো কত গেলাম আর এলাম, শুধু তো খোঁজাই হলো, পাওয়া তো কিছুই গেল না। আচ্ছা, আমাকে বাড়ি যেতে হবে কিন্তু। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়াতাড়ি গিয়ে কি হবে? হোমবল, বিলুকে আর আটকাস না। বিলু, কাকু রাগ করবে, তুই আয়, তো দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, রাত্রে সবাই আসতে পারবি তো? রাত্রিরে? হ্যাঁ বিলু, এই জায়গাটায় আদৌ কোনো রহস্য আছে কিনা সেটা জানার জন্য আমাদের এখানে রাত্রেবেলাই আসতে হবে। ওরা কাগজগুলো এখানে ফেলেছিল রাত্রেবেলা, ওরা এখানে খুঁজতেও এসেছিল রাত্রেবেলা। তার মানে ওরা এখানে রাত্রেবেলা ঘোরাফেরা করে। আর আমি কোয়াইট শিওর যে ওরা যে কাগজগুলো এখানে খুঁজতে এসেছিল সে কাগজগুলো ওরা খুঁজে পায়নি। তাই আজকে রাত্রে আমাদের সকলকে এখানে আসতে হবে। আচ্ছা, কোন একটা উপায় বার করে ঠিক রাতে চলে আসো।
আজ আমাদের সত্যেন জেঠুকে খুঁজে বার করতেই হবে। হ্যালো, বলো কি বলবার আছে তাড়াতাড়ি বল। বাবা ওয়েট করছে, খেতে যেতে হবে। তোমরা এখনো 8:30 ডিনার করো? ইয়েস, .8:30। তুমি কি অফিসে? বাই দ্য ওয়ে, তুমি কি মেট্রোপলিটন হসপিটালের খবরটা ইনভেস্টিগেট করছো? হ্যাঁ করছি। আমার মনে হয় ওই আমাদের পাড়ার মানে তোমাদের পাড়ার সত্যেন লাহিড়ী এই কেসটার সাথে ইনভলভড। সত্যেন যেটা ইনভলভ না, আমাদেরও তাই মনে হয়। তোমরা কি এই কেসটায় জড়িয়ে পড়েছো? কাল নার্সিংহোমে বাবলু আর বাচ্চুকে দেখলাম। মা, বাবা ওয়েট করছে, যেতে হবে। বিলু, এই কেসটা নিয়ে অ্যাডভেঞ্চার করো না। দেখো, এটা ঘড়ি খোঁজা বা মোবাইল খোঁজা নয়, এটা একটা অত্যন্ত সিরিয়াস একটা কেস। এটা ম্যাটার অফ আন্ডারওয়ার্ল্ড, মানে মাফিয়া, বুঝতে পারছো তুমি? এটা নিয়ে ছেলে খেলা করো না। তুমি জড়াবে না। আমি বুঝতে পারছি না তুমি আমাকে নিয়ে তো ভাবছো কেন। বিলু, খেতে এসো। যাচ্ছি তো। বিলু প্লিজ আমার কথা শোনো, তোমরা এই কেসটায় ইনভলভড হবে না, প্রমিস মি। গুড ইভিনিং সত্যেন দা। এক মিনিট, আমি আপনাকে নিয়ে কথা বলছি। কত করে বললাম সত্যেন দা, সময় মা দুর্গার ওষুধের ব্যাপারে এত বাড়াবাড়ি করবেন না। জাল তো আই নো, আপনার কি এলো গেল বলুন তো? কিছু এলো গেল? এখন দেখুন কি অবস্থা। বলেছিলাম আমাদের সাথে হাত মিলিয়ে নিন। আমার কিছু করার নেই, আমারও হাত পা বাঁধা। বাংলায় প্রবাদ আছে, অতি চালাকের গলায় দড়ি, অতি বোকা হলে তিলে তিলে মরে। কদিন পরে মেয়ের বিয়ে, সেটা তো মাথায় রাখা উচিত ছিল। আমাকে আর অপরাধী করবেন না, আমি কিচ্ছু করতে পারবো না। কি জানেন, সময় শেষ, যাকে বলে দি এন্ড। দ্য কাউন্টডাউন বিগিনস। 10 টিকটক, 9 টিকটক, 8 অত নড়বেন না, নড়বেন না অত। স্টেডি ব্রো, চুপ চুপ। হ্যাঁ, তোরা যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়। না আমি তো আসছি না, দেখ বাচ্চু, এই রিস্কটা তো আমাদের নিতেই হবে। আর সন্দেহজনক কিছু দেখলে আমরা অসংখ্য ওকে ফোন করবো। আমি রাখছি, আমি ওখানে গিয়ে সবটা বোঝাচ্ছি। মা বলছি, আমাকে না আজকে একটু বেরোতে হবে। কি হলো, আবার চিন্তা করছো? চিন্তা করার কিচ্ছু নেই, একা যাচ্ছি না, আমরা 5 জনে একসাথেই যাচ্ছি। বাচ্চুর সাথেই কথা হচ্ছিল। তুই ওই হসপিটালের ঝামেলাটায় নিজেকে জড়িয়ে ফেলেছিস, তাই না? হসপিটালের ঝামেলা আমি কেন নিজেকে জড়াবো? এই দেখো, না না ওইসব তুমি ভেবো না। কেন হসপিটালের ঝামেলা? ওইসব কিছুই না। বাবু, তুই অন্তত আমাকে স্তব বাক্য দেওয়ার চেষ্টা করিস না। তোর বাবাও এমনটাই করত। ভাবতো আমি যদি ভয় পাই, তাই সবচেয়ে ঝুঁকির কাজটার মধ্যে থেকেও সব গল্প আমাকে ঠাট্টার চলে হালকাভাবে বলার চেষ্টা করত। কিন্তু আমি তো বুঝতে পারতাম, তোর বাবার মুখের দিকে তাকালে আমি তার মনের ভেতরটা ভরে ফেলতে পারতাম। তার মধ্যে চিন্তা, অশান্তি, একাকিত্ব সব। মা, ভাবলো তুই একদম তোর বাবার মতো হয়েছিস।
মা, আমি শুধু সত্যেন জেঠুকে খুঁজে বের করতে চাই। আমার কোনো ইচ্ছেই নেই তোমায় মিথ্যে কথা বলবো, কোনো ঝুট ঝামেলায় জড়াবো, আমার কোনো ইচ্ছে নেই। কিন্তু সত্যেন জেঠুকে আমাকে খুঁজে বের করতেই হবে। একটা লোক যিনি প্রেজেন্টই নেই, তার দিকে সকলে আঙ্গুল তুলছে। আরে তিনি দোষী না নির্দোষ সেটা প্রমাণ হোক। তুই কি ভেবেছিস আমি তোকে আটকাবো, বারণ করব? বাবলু, তুই আমাকে পরিষ্কারভাবে সবটা বলতে পারতিস। মা, আবার আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন মিথ্যে কথা বলবো না, ঠিক আছে? কথা দিলাম। বাবলু, আমি বাবা, তুই যাই করিস সাবধানে করিস, কেন আমি কাউকে হারাতে পারবো না।